আমার সত্যি ভালো লাগছে না টুকাই বাবু। জানি উর্মি, আমি জানি যার সঙ্গে ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটে তার পক্ষে ট্রমা বলা সত্যি খুব কঠিন। কিন্তু তাও তোমার মনের কষ্টটা যাতে দূর হয় সেই চেষ্টা তো আমাকে করতে হবে। আর তুমি এতক্ষণ যে বিষয়ে তুমি ভয় পাচ্ছিলে, কান্নাকাটি করছিলে, সেটা আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা করো। কারণ এতদিন তুমি একা ছিলে, এখন নও। তোমার পাশে এখন আমি আছি। আমি আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। তোমার কোনো ক্ষতি তোমার বর হতে দেবে না। কোনো খারাপ কিছু তোমাকে আর ছুঁতে পর্যন্ত পারবে না। কোনো কিছু তোমার কাছে আসার আগেই তাকে আমাকে পেরোতে হবে। তাই এখন আর কোনো কান্না নয়, বুঝেছো পাগলি? আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার ওঠো দিকে, ওঠো ওঠো ওঠো। আচ্ছা শোনো না, আমি কি বলছি যে এই যে তুমি এত খেলনা বের করেছো আমাকে দেখাবে বলে, তো এখনো তো একটা খেলনাও দেখালে না। আরে চলো দেখাও। ভালো লাগছে না। না ভালো লাগছে না বললে তো হবে না, আমাকে তো দেখা। বাবা কত খেলনা! এটা কি বাবা? এটা তো বন্ধু। এই গুলি বেরো এটা দিয়ে। কি হচ্ছে? আরে ট্রিগারটা কাজ করছে না কেন? তোর এটা ভালো না। বাস আওয়াজ হয়, দেখি দেখি। বাহ বেশ ভালো। দা আরে ও সাম্বা। একটু ঠিক লাগছে মনটা? কিন্তু তুমি আমাকে এখনো বললে না তো। কি গো? তোমার সমর কাহাকে নিয়ে কেন কথা বলছিলে? আমি যতবার জিজ্ঞেস করতে আছি তুমি আমাকে ততবার অ্যাভয়েড করে যাচ্ছ। বসো এখানে, বসো। তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। তাহলে আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। যখন সময় আসবে তখন তুমি নিজে থেকেই সবটা জানতে পেরে যাবে। আমি চাই না তুমি এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাও। ওকে, গুড গার্ল। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি আমাকে এবার এই খেলনাগুলো একটু দেখাও। আমি না কখনো এই কঠিন খেলনাগুলো দেখিনি, খেলিনি। কঠিন কোথায়? সবে তো তোমায় বোঝালাম কি আছে। একটা ইঁদুর আছে, একটা বন্দুক আছে, একটা ড্রাম আছে, তো কঠিন কি? কি বলছো কঠিন না? আরে এত কঠিন কঠিন খেলনা কঠিন না বলছো তুমি? আমার সব থেকে সহজ লেগেছে এই খেলা। এই গাড়িটা আমাকে আমার বাবা দিয়েছিল জানো। ছোটবেলা থেকেই না আমার ইয়েলো ট্যাক্সি খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে তো অনেক রকমের গাড়ি আছে, আমি তো সব কটা গাড়িতে চেপেই অভ্যস্ত। কিন্তু তাও যখন কাউকে দেখতাম যে কেউ হলুদ ট্যাক্সি করে যাচ্ছে, আমার না খুব হিংসা হতো জানো। অদ্ভুত একটা হিংসা হতো। আমার মনে হতো যে আমি এরকম একটা হলুদ ট্যাক্সিতে চাপবো, ইউনিকর্নের মতো একদম হুশ করে আকাশে হলুদ ট্যাক্সিটাকে নিয়ে চলে যাবো। কেউ থাকবে না সেখানে, শুধু আমি, মেঘ আর হলুদ ট্যাক্সি। তাই তোমার তো এই স্বপ্নটাও পূরণ হয়েছে। না আকাশে না হোক, কলকাতার রাস্তা আছে, বাহনদেবও আছে। তোমার যখন খুশি বাহনদেবকে নিয়ে তুমি তোমার স্বপ্নের মতো করে ঘুরে বেরিও, ঠিক আছে? দেখো ঠিক এইভাবে, দেখো ঠিক এইভাবে, হুশ। তুমি ঠিক বলেছো টুকাই বাবু, তবে এই স্বপ্নে আমি একা নই, আমার সাথে তুমিও আছো। আমরা দুজনে মিলে আমাদের বাহনদেবে করে এরকম হুশ করে উড়ে যাবো। হ্যাঁ, যেই জন্যে এটা বলবো বলে তোমাদের সবাইকে ডেকেছি। দেখো সময় হয়ে এসেছে, আমার তো বয়স হয়ে গেছে। আমাদের কোম্পানির নতুন এমডি কে হবে সেটা এখনই ঠিক করে ফেলা দরকার।
আর তার জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করতে হবে। বাবা কি আমাকে দায়িত্বটা দেবে? বাবা, আমি তো কখনো এইসবের মধ্যে ছিলাম না, সুতরাং আমার সত্যি এই বিষয়ে কোনো বলার কিছু নেই। হ্যাঁ, তুমি ছিলে না সে তো আমি জানি, তাই তোমার কাছ থেকে কোনো বক্তব্য আশা করিনি, কিন্তু আমার মনে হলো সবার সামনে এই কথাটা বলা দরকার, তাই বললাম। হ্যাঁ বাবা, এটা একটা ইম্পর্টেন্ট কথা, সকলের সামনে বলাটাই ভালো। হ্যাঁ, সেই কারণেই। তবে তাড়াহুড়োর কিছু নেই, এক্ষুনি কোনো ডিসিশন নিতে হবে না, কারণ কে হবে সেটা তো কোম্পানি অ্যানুয়াল ডের দিন আমি অ্যানাউন্স করব। কিন্তু এখন থেকেই তো ভাবনা চিন্তা করা দরকার, তাই আমি বাকিদের মতামত জানতে চাই। এটাই কিন্তু একমাত্র সুযোগ, যা করার আমাদের তখনই করতে হবে। দাঁড়াও দেখি বাবা কি ভাবছে। আমরা কি বলবো বাবা? হীরকই তো ব্যবসার সমস্ত কাজকর্ম দেখাশোনা করে, কাজেই কে ভালো হতে পারে সেটা ওই বোধহয় বলতে পারবে। যাক, বড় বৌদি যখন আমার হয়ে বলছে, এবার মনে হচ্ছে রাস্তাটা ক্লিয়ার। হীরক হীরকে যদি যোগ্য হতো তাহলে তো 10 বছর আগেই আমি ওর হাতে দায়িত্ব তুলে দিতাম, এতদিন অপেক্ষা করতাম? না, হীরককে কখনোই বাবা ট্রাস্ট করবে না, আমাকে অন্য কায়দা করতে হবে। বাবা, আমার নজরে একজন আছে যে এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি যোগ্য। ও তাই? কে গো গায়ত্রী? কেন দিদি, ভিকি? ওর তো দায়িত্ব নেবার সময় এসে গেছে। আসলে আসলে মেজো বৌমা, যে নিজের দায়িত্বই নিতে পারে না সে নেবে এত বড় একটা কোম্পানির দায়িত্ব? না না বাবা, ভিকি একদম অন্যরকম হয়ে গেছে, খুব রেসপন্সিবল হয়ে গেছে, খুব অ্যাক্টিভলি ও চ্যারিটি সব কাজকর্ম করে, আর অন্য সময় তো বাড়িতেই থাকে, আর ওই বন্ধু বান্ধব পার্টি নিয়ে একদমই মেতে থাকে না। আসলে ও একদম অন্যরকম হয়ে গেছে। এই দেখো, ভালো না? দাঁড়াও, তোমাকে আমি এটা বাজিয়ে দেখাচ্ছি। এই না না না, প্লিজ প্লিজ প্লিজ, আর না না, এখন না, পরে পরে। আমার না তোমার এই সমস্ত খেলনা দেখতে দেখতে চোখে ধাঁধা লেগে গেছে। আচ্ছা টুকাই বাবু, আমি তো তোমাকে আমার ছোটবেলার সব খেলনা দেখালাম, ওই তুমি তো আমাকে কখনো তোমার ছোটবেলার কোনো খেলনা দেখাওনি। আরে খেলনা তো দূর, তুমি তো আমাকে ছোটবেলার ব্যাপারে কোনোদিন কিছু বলোনি গো। তুমি, আমার তো ছোটবেলার ব্যাপারে বলার মতো কিছু নেই। না, কিছু তো খেলনা থাকবে, ফেভারিট কোনো খেলনা বা নেই ফেভারিট। নেই উর্মি, নেই। আমার ছোটবেলায় এত খেলনা ছিলই না। মধ্যবিত্ত বাড়িতে সবকিছুই খুব সীমিত, খুব হিসেবি। বাবার গতে বাঁধা মাস মাইনের চাকরি, সেখান থেকেই মা সবকিছুর জন্য আলাদা আলাদা করে টাকা সাজিয়ে রেখে দিত, জানো তো। মানে ধরো, কোনোটা মুদিখানা বাজারের জন্য, কোনোটা ইলেকট্রিকের জন্য, তারপর আবার কোনো মাসে ধরো এক্সট্রা 100 টাকার প্রয়োজন, সে মাসে সবাই দেখতাম কিরকম সমস্যায় পড়ে যেত। অবশ্য সব মধ্যবিত্ত চাকরিরত পরিবারের এই একই গল্প, কিন্তু তোমার তো ব্যবসায়ী বাড়ি, তোমাকে এই সমস্ত কিছু দেখতে দেখতে হয়নি, তোমাকে কখনো অভাব কি জিনিস সেটা বুঝতেও হয়নি। আমাদের তো সেরকম অবস্থা ছিল না। কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো, জানো তো টুকাই বাবু, সত্যি সত্যি আমার ছোটবেলায় কোনোদিন কোনো কিছুর অভাব হয়নি। যখন যেটা চেয়েছি সেটাই পেয়ে গেছি, বরং চাওয়ার আগেই পেয়ে গেছি। লেটেস্ট খেলনা, লেটেস্ট ডল। কিন্তু একটা জিনিসের অভাব ছিল, জানো? কিসের? খেলার সাথে, যে না থাকলে আসলে কিছুই থেকেও থাকে না। জীবনটা কি অদ্ভুত দেখো, যে মানুষটার সবটা রয়েছে, আরো হয়তো কত কিছু না পাওয়া থেকে যায়। আবার যে মানুষটাকে দেখলে মনে হয় যে ওই মানুষটার মধ্যে হয় পৃথিবীতে সবকিছু আছে, কিন্তু গিয়ে দেখো ওই মানুষটাই হয়তো পৃথিবীর সব থেকে বড় কাঙাল। আমার মনে হয় আদতে এই টাকা পয়সা এই সমস্ত সবকিছুই মোহমায়া, জানো তো। অবশ্য না,
জীবনযাপন করতে গেলে তো টাকা পয়সার দরকার। টাকা পয়সা থাকলেই কি মনের সব ইচ্ছে পূরণ করা যায়? সেগুলো পূরণ করতে গেলে মায়া, মমতা, ভালোবাসা এগুলোরও প্রয়োজন হয়। এটা আমার থেকে ভালো আর কে জানে বলো। সত্যি উর্মিটা এত হাসি খুশি, এত ছটপটে, কিন্তু ও তো কোথাও গিয়ে খুব একা। ছোট থেকে ভালোবেসে ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। আমি প্রমিস করছি উর্মি, আমি যতটা পারবো সমস্তটা দিয়ে তোমাকে ভালোবাসবো, তোমার পাশে থাকবো। এই টুকাই বাবু, কি ভাবছো এত? কি দেখছো এমনি করে? বাঁচাও, আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। দাদা ভাইয়ের গলার আওয়াজ না? নিচে চিৎকার চেঁচামেচি করছে কেন জানো তো? দেখে আসি, দাঁড়াও, আমি কি দেখে আসছি। বাপরে! এই ভিকি, স্পষ্ট করে বল তো কি হয়েছে? কে মারবে? কেনই বা মারবে? আমার বিশ্বাস করো, আমি কিছু করিনি, ইচ্ছে করে তো করেই নি, আমার কোনো দোষ নেই। আরে হেয়ালি না করে কি হয়েছে বলবে? একটা সবজির ভ্যান উল্টে গেছে আর লোকজন আমাকে মারবে বলে তাড়া করছে। সবজির ভ্যান উল্টে গেল, লোকজন তোমাকে তাড়া করলো? হ্যাঁ, মানে আমার গাড়িটা সবজির ভ্যানে একটু ধাক্কা লেগেছে আর কি বলছি। কি করে হলো? জিজ্ঞেস করছো কি করে হলো? হ্যাঁ, ওর নির্বুদ্ধিতায় হয়েছে, এটা বুঝতে পারছো না? এই তো বোধবুদ্ধির বহর। হয়ে গেল, বিজনেসের দায়িত্ব তো দূর, বাবাইকে সম্পত্তির ভাগ দিলে হয়। দাদু ট্রাস্ট মি, আমি সত্যি বলছি, আমি একদম সাবধানে ভদ্র সভ্য ড্রাইভারের মতো আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, এদিক ওদিক একটু দেখছিলাম, হঠাৎ এদিকে দেখতে গিয়ে এদিকে দেখে একটা সবজির ভ্যান, আমি ব্রেক মারলাম, ব্রেকটা লাগলো, কিন্তু সবজির ভ্যানটা ততক্ষণে উপরে উঠে গেছে। যাক, সময় মতো ব্রেক করছো, যে ওদের বাবার ভাগ্যি। আর শোনো, তুমি গাড়ি চালানোর সময় সামনে না দেখে এদিক ওদিক দেখো কেন? এই তোমার ড্রাইভিং সেন্স? এই যে শুনলাম তুমি নাকি দারুণ রেসপন্সিবল মানুষ হয়ে উঠেছো। শেষ, যে 1% আশা ছিল সেটুকু এই ছেলেটা একেবারে শেষ করে দিল। আমি সত্যি কিছু করিনি, ওরা অকারণে আমাকে তাড়া করছে, আমি শুধু ভ্যানেই একটু গাড়িটা ধাক্কা মেরেছিলাম। ঠিক করে মনে করে দেখ, শুধু ভ্যান তো না, ভ্যানের সঙ্গে মানুষ উড়িয়ে দিয়েছিস? এই না, একদম ভুলভাল কথা আমাকে বলবেন, আমার পরিষ্কার মনে আছে মানুষকে আমি মারিনি, মানুষ আশেপাশে ছিল, কিন্তু ঠিক ভ্যানেই লেগেছে, মানুষ সরে গেছে, সেন্সিবল মানুষ। হ্যাঁ, একটু এদিক ওদিক হলে উড়িয়ে দিতে পারতাম, ঘটে যেত। লজ্জা করছে না? এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, সেটা নিয়ে ইয়ার্কি মারছো? হ্যাঁ, কত ইজিলি বলছে, উড়িয়ে হয়তো দিতাম। কি মেজো বৌমা, একটু আগে বলছিলে না খুব দায়িত্ববান মানুষ হয়ে উঠেছে? এইটুকু তার সেন্স নেই, সেই নামে দায়িত্ব? এই গাধাটার জন্য আমার সব নষ্ট হয়ে যাবে। যখনই দুটো ভালো কথা বললাম, তখন এই রাবিশটাকে এরকম একটা কাণ্ড ঘটাতে হলো। কাকিমণি আমাকে একটু জল খাওয়াও তো, ঠান্ডা জল খাও। আসলে সব লোকজন এমনভাবে তাড়া করেছে না, হেভি ভয় পেয়ে গেছি, আমি খুব ছুটেছি, একটু ঠান্ডা জল খাওয়াও না আমাকে প্লিজ। হ্যাঁ, জল দিচ্ছি, তুই একটু শান্ত হ, চুপ কর, দাঁড়া। দাদা ভাই কি রেখে তুই চিৎকার করছিলি কেন এত? কি আবার হবে, তোমার দাদা ভাই আরেকটি কুকর্ম করে এসছে। এই নাকি আমার নাতি, ভাবতে গেলে আমার রেসপন্সিবল ছেলে একটা। যেমন বাবা তেমন তার ছেলে, কারোর দ্বারাই কিচ্ছু হবে না। এসো। আয় দাদা ভাই, এবার বল তুই কি করেছিস? আরে তার আগে বল, দিস ম্যান সেড কুকর্ম, হোয়াট ইজ কুকর্ম ম্যান? আরে দেখ, কুকর্ম, তুই কুকর্ম মানে জানিস না? কুকর্ম মানে হচ্ছে মানে বুঝতে পারলি না? আমি অভিনয় করছিলাম, ধরতে পারলি না? দেখে শেখ। ও আচ্ছা ঠিক আছে, কি জিজ্ঞেস করছিলি? হ্যাঁ, কি হয়েছে? আরে কিছু না, আমার গাড়িটা একটা সবজির ভ্যানে ধাক্কা মেরেছে। তুই ভাব লোকজনের কি অবস্থা, ধাক্কা লেগেছে ভ্যানের, ভ্যানটা কিছু করলো না, ভ্যান ওখানে দাঁড়িয়ে থাকলো, আশেপাশের লোকগুলো আমাকে মারবে বলে তাড়া করলো, ফলো করছিল। আচ্ছা, আদৌ কি ফলো করছিল? না, মনে তো হচ্ছে না। ফলো করলে তো এতক্ষণে বাড়িতে ঢুকে এসে আমাকে মারধর করতো, তার মানে নিশ্চয়ই আসেনি। বল, মারধর খাবো না, যা তাহলে একটু বসে আয়েশ করা যায়। এই দাঁড়া, তুই একটা ভ্যানে ধাক্কা মেরে এসেছিস, এখন তুই বলছিস তুই এখন বসে আয়েশ করবি? তুই কি রে? হ্যাঁ, তুই কি? এই আবার কি প্রশ্ন? আমি কি, আমি তোর দাদা, আমি তোর হিরো দাদা? না, তুমি আমার জিরো দাদা।
হিরো হলে তুমি এখান থেকে পালিয়ে আসতে না প্রবলেমটা ফেস করতে। তুই কি রে দাদা ভাই, অকারণ কি সব করে বেড়াচ্ছিস, সবার কাছে বকুনি খাস তো? আরে দেখ, তোর তো উচিত ছিল ওদের একটু খোঁজ নেবার, ওদের কত ক্ষতি হয়েছে বলতো। কি হচ্ছে, ওদের অ্যাটলিস্ট হেল্প করার জন্য তোকে ওখানে যাওয়া উচিত ছিল। কি করছিস কি? না তোর শরীর ঠিক আছে তো? তুই কি বলছিস? তুই আমাকে বলছিস সব? তুই আমাকে জানিস না, চিনিস না? আরে এগুলো ভিকির স্টাইল নয়, আমার ছোট্ট বোনটা। ছাড় তো। আচ্ছা শোন তুই বল। ঠিক করিস নি দাদা ভাই। ঠিক আছে সরি, ওকে সরি। বল তুই সারাদিন কি করলি আজকে বল। কি আর করবো, তুই ছিলিস না। আমি একা সাত্তকী বাবুকে আমাদের ছোটবেলার গল্প বলছিলাম, খেলনা দেখাচ্ছে। কি হয়েছে? আমার সাথে খেলবি? তুই আবার প্রশ্ন করার কি আছে? হ্যাঁ নিশ্চয়ই খেলবো। কি খেলা? এই উর্মিটা না, দেখেছো? এগুলো তো উর্মির ডকুমেন্টস। এই তো উর্মির বার্থ সার্টিফিকেট। উর্মির জন্মদিন 30শে মার্চ। হ্যালো ছোটকা। হ্যাঁ শোনো না, বলছি আমি না এখানে এসে একটা মস্ত বড় কাণ্ড করে ফেলেছি। ও তাই নাকি রে? দাঁড়া সবাইকে ডাকি। আরে মেজদা, বড় বৌদি, মেজ বৌদি, তাড়াতাড়ি এসো। টুকাই কি বলছে দেখো। কি হয়েছে? কি বলছে? স্পিকারে দিচ্ছি, সবাইকে বল। আমি উর্মির জন্মদিন কবে সেটা জেনে গেছি। উমা, কবে? হ্যাঁ, উর্মির জন্মদিন হচ্ছে 30শে মার্চ, মানে আগামীকাল। আরে তাহলে তো আমাদের হাতে সময় নেই টুকাই, আমাদের তো তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। টুকাই, জমিয়ে সেলিব্রেশন হবে, তুই চিন্তা করিস না, আমরা যে যার কাজে লেগে পড়ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, দেরি করো না, ঠিক আছে? টুকাই, তোরা ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, ঠিক আছি। আর উর্মি শরীর ঠিক আছে তো? উর্মিও খুব ভালো আছে, তুমি একদম চিন্তা করো না মা, আমরা সবাই খুব ভালো আছি। আচ্ছা বলছি শোনো না, আমি এখন রাখি, পরে ফোন করি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই ডকুমেন্টসটা তো আমার দরকার। উর্মি গেল কোথায়? কখন নিচে গেছে তো গেছে, এখনো আসার নাম করছে না। মনে হচ্ছে আমাকেই দেখতে হবে নিচে গিয়ে। একটু আগে আবার ভিকিরও গলার আওয়াজ পেলাম, যাই তো একবার নিচে গিয়ে দেখি। कितने आदमी थे विकिया? 4-5 सरदार। फिर भी घर पहुंच गए। बहुत नाइंसाफी है रे। কি করছে কি এরা দুজনে? এ ভগবান, শেষে কিনা উর্মি শোলের গব্বর সিং সেজেছে। বাবা, এদের দুজনেরই ফুল মাথা খারাপ। কি দেখছো সাত্তকী? পাগলের কীর্তি। আচ্ছা বলছি কি, দুই ভাই বোন ছোট থেকেই কি এরকম সারা বাড়ি দাপিয়ে বেড়ায়? আবার কি, আরে এই দুটোতে শরীরেই বড় হয়েছে, ব্রেনে এখনো ছোট আছে, বুঝলে? যাকে ওদের কথা বাদ দাও, তুমি গ্রিন টি খাবে? না আমার জন্য দুধ চাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বেশ। দাদা এগুলো এখানে রাখলাম। হ্যাঁ এই তো ঠিক করে দেখেছিস, ওটা জি রামানুজানেরই গাড়ি নাম্বার। হ্যাঁ গো গুরু, আমি একদম ঠিক দেখেছি, আমার কাছে পাক্কা খবর আছে। এই টুকাই বাবু, এগুলো কিসের চিঠি গো? কার চিঠি? উর্মি, তুমি জি রামানুজনকে চেনো? হ্যাঁ চিনি। তুমি সত্যি জি রামানুজনকে চেনো? চিনি টুকাই বাবু। কিভাবে, কে নি আমাকে বলো। না চেনার তো কোনো কারণ নেই টুকাই বাবু, আর শুধু আমি কেন, তুমিও চেনো। আমি চিনি মানে? উর্মি, আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ স্পষ্ট করে বলো একটু। মাঝে মাঝে তোমার এই মিস্টার একার মতো মুখটা দেখতে না আমার কি ভালো লাগে টুকাই বাবু। আরে বাবা, জি রামানুজন মানে হলো, তুমি জি রামানুজন কি জানো না? জি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন।
সবাই চমকে যায়। কিরে উর্মি, হাসছিস কেন? দেখ না দাদা ভাই, টুকাই বাবু জানতোই না যে মামনির নাম গায়ত্রী রামানুজন, তাই চমকে গেছে। ও এই ব্যাপার। তার মানে সদানন্দ বাবুর বাড়ির সামনে ওটা মামনির গাড়ি ছিল? নাম্বার প্লেটটা চেনা লাগলো, কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। বল দাদা ভাই, কেউ তো বিশ্বাসই করতে চাইলে যে মামনি সাউথ ইন্ডিয়ান। আরে কি করে করবে, মম এত ভালো বাংলা বলে কেউ বুঝতেই পারে না। এবার মনে হচ্ছে সব হিসেব মিলছে। আমার মামনি আর কাকার লাভ স্টোরিটা কি দারুণ না? আরে টুকাই বাবু, কি হচ্ছে বলতো, মামনি না লেক মার্কেটের ওখানে থাকতো, আর কাকা যেত মামনির বাড়িতে অঙ্ক করতে মামনির বাবার কাছে। ব্যাস সেখান থেকেই প্রেম শুরু। তারপর তো একদিন যা হয়েছে। গেছে 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 কি গেছে বল? তো টুকাই বাবু গেছে। আশ্চর্য তো, দেখেছিস দেখেছিস কিরকম আনরোম্যান্টিক ভূত। আমি একটা লাভ স্টোরি বলছিলাম, সেটা না শুনে মাঝপথে চলে গেল। হ্যাঁ এ আমি কেন দেখবো? তোর বর, তুই বিয়ে করেছিস, তুই দেখ, আমি নাকি দেখবো? এই দাদা ভাই, মুশকিল যেমন দাদা ভাই তেমন টুকাই বাবু। এই একজন খেলতে খেলতে মাঝপথে চলে গেল, একজন গল্প শুনতে শুনতে মাঝপথে চলে গেল। তাই ভালো লাগে না। কি রে, তুই এখানে একা একা বসে কি করছিস? অলোক, বলছি বাবা তো সবার জন্য আম দই এনেছে, তুমি তো খাও না, তাই তোমার জন্য রাবড়ি আনিয়েছি, খাবে তো? হাউ রোমান্টিক। কাকিমণি কেমন ওর বরের জিনিস আলাদা করে আনিয়েছে। সামনে যাই দেখা, দুজনের মধ্যে প্রেম কিন্তু আছেই আছে। আরে আলাদা করে আবার কেন আনালে? আমার এসব লাগবে না, আমি খাবো না, তুমি নিয়ে যাও। এত শখ করে আলাদা করে আনলাম, আর খেলো না? আমারই ভুল, আমি বেশি আশা করে ফেলেছিলাম। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। তুমি কি গো ছোট কাকা, তুমি এরকম কেন গো? কেন রে, কি হয়েছে? আরে কাকিমণি এরকম মনে করে তোমার জন্য রাবড়ি নিয়ে এলো, তুমি খেলে না? আরে বাবা, ইচ্ছে করেনি, খায়নি। জোর করে খেয়ে কি হয় বলতো? আর আমি না খেলে তো বাড়ি অন্য কেউ খেয়ে নেবে, তাতে সমস্যা কি আছে? না, কাকিমণি আর বাঘ বাবাজির ব্যাপারটা দেখতে হচ্ছে। ছোট থেকে এদের মধ্যে প্রেম দেখিনি, কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি প্রেম যে একেবারেই নেই তা নয়, কিন্তু সমস্যা তার চেয়েও বেশি। না, এর সমাধান এই উর্মি কিউপিডকেই করতে হবে। কত বড় বড় প্রেম ইউ ইউ করে দিলাম, এমনকি বেরসিক টুকাই বাবুকেও তো ঠিক করে দিলাম। তো এই বাঘ বাবাজি কোন ছা, এদের দুজনের ব্যবস্থাও আমি খুব তাড়াতাড়ি করবো।